শুরুতেই থাকছে ২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়ানক ঘূর্ণিঝড় আসনা। সাগরে দেখা দিয়েছে মৌসুমি নিম্নচাপ। সমুদ্র বন্দরগুলোতে দেওয়া হলো সর্বোচ্চ সতর্ক সংকেত। তারপরে জানিয়ে দিব যে শিক্ষার্থীরা জোর করে পদত্যাগ করানোর সময় স্ট্রোক করেন কলেজের প্রধান অধ্যক্ষ। ডাক্তাররা জানিয়েছেন যে তার অবস্থা এখন আশঙ্কাজনক। আপনার একটি লাইক আর কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানাতে। প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আগামী ২৪ ঘন্টার মধ্যে আঘাত হানতে যাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসনা। শনিবারে আইএমডির সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঝড়টি ভয়ঙ্করভাবে আঘাত হানতে যাচ্ছে ভারতের গুজরাট সহ পাকিস্তানের করাচিতে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সুসংবাদ হচ্ছে বাংলাদেশে ঝড়টির তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তারপরও বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন আরব সাগরের উত্তর অঞ্চলে কয়েকদিনের গভীর নিম্নচাপ থেকে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড়টির পাকিস্তান থেকে নামকরণ করা হয়েছে আসনা। এদিকে নওগাঁয় শিক্ষার্থীদের চাপে জোর করে পদত্যাগ করার সময় স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেন ওই কলেজের শিক্ষক। জ্ঞান হারানো নওগাঁয় হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নুরুল ইসলামের শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। ২ দিন চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি হয়নি, বরং আরও অবনতির কথা জানিয়েছেন তার স্বজনেরা। গত ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ বাড়তে থাকে, আর তারই মধ্যে গত বুধবার এই অপ্রীতিকর ঘটনা ঘটে।